প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে নতুন এক অস্থিতিশীলতার মধ্যে পড়েছে ইরান। এমন এক সময় এই দুর্ঘটনা ঘটল যখন নিজেদের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের জন্য উদ্যোগী হচ্ছিল তেহরান। এমনকি সদ্য প্রয়াত ইব্রাহিম রাইসিকেই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি ভাবা হচ্ছিল। এমন অবস্থায় কে হবেন দেশটির পরবর্তী ধর্মীয় নেতা, আর ইসরায়েল ও আমেরিকার সঙ্গে কোন পথে হাঁটবে ইরানের সম্পর্ক, সেটি এখন প্রশ্ন। বিশ্লেষকরা মনে করছেন রাইসির মৃত্যুতে ইরানের রাষ্ট্রীয় নীতিতে খুব বেশি পরিবর্তন আসবে না। গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভাইস জানান, ইরানের রাষ্ট্রীয় পদ্ধতি ইতোমধ্যে একটি পথে চলছে, যাতে সর্বোচ্চ ধর্মীয় নেতার পরিবর্তন হলেও তা ভবিষ্যতের নির্দিষ্ট লক্ষ্যের পথেই এগোতে থাকবে। এমনকি রাইসি পরবর্তী যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তাকে এই দৃষ্টিভঙ্গি মেনে নিতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, আলী খামেনির উত্তরসূরি হিসেবে রাইসির দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এক্ষেত্রে রাইসির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হতো খামেনির ছেলে 55 বছর বয়সী মোস্তাবাকে। কিন্তু ইরানে রাজতন্ত্রের নিয়ম সেখানে নেই বলে তিনি ওই পদে আসতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। গবেষণা প্রতিষ্ঠান ইয়র্ক টাউন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো সাই খাতিরি জানান, আগের সর্বোচ্চ ধর্মীয় নেতাদের যুক্তি ছিল শাহ আমলের উত্তরাধিকার আইন ইরানে চলবে না। কিন্তু রাইসির মৃত্যুর পর জনগণের কাছে বংশগত নেতৃত্বে জোর দিতে দেখা যেতে পারে। রাইসির মৃত্যুতে মোজতাবা খামেনির জন্য বাবার উত্তরসূরি হওয়ার পথ সুগম হলেও ইরানের ধর্মীয় ও অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টি অনেকটাই রহস্যজনক। ফলে আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের বিষয়টি নির্ভর করবে দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতাদের একটি কাউন্সিলের হাতে। মোজতাবা খামেনি নিজেও একজন জনপ্রিয় ধর্মীয় নেতা। এখন এই কাউন্সিল তাদের মধ্য থেকে একজনকে বেছে নেবেন নাকি সবাই যৌথভাবে দায়িত্ব পালন করবেন, সেটা সময় বলে দেবে।